شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো সুযোগ থাকে অথবা বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা আদেশটা কিন্তু আল্লাহর। কার আদেশ? ব্যক্তি যত বড় হয় তার আদেশেরও তত গুরুত্ব হয়। আল্লাহর চেয়ে বড় কে আছে? আছে কেউ? এটা আদেশটা কিন্তু আল্লাহর, মাথায় রাখতে হবে। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখো, আওয়াজহীন। এটাও আল্লাহর আদেশ। বিলকুল নীরব নিচুম, আওয়াজহীন, বিলকুল নড়াচড়াহীন। তাইলেই কিন্তু আজকের আয়োজন কাজে দিবে, নাইলে কিন্তু আয়োজন কাজে দিবে না। যদিও প্রবাদ বাক্য, পরশ পাথর লোহায় লাগলে সোনা হয়। কি শুনছেন কোনদিন? শোনেন নাই? শুনছেন, দেখেন নাই, ঠিক না? পরশ পাথর লোহায় লাগলে কি হয়? স্বর্ণ হয়, স্বর্ণ। আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে আমরাও স্বর্ণ হব। দুনিয়ার স্বর্ণ মানুষ কাগজ দিয়ে কেনে। কি দিয়া? দুনিয়ার লেনদেন কি দিয়া হয়? কাগজ চিনেন? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। যত উন্নত দেশই হোক, আমেরিকার ডলারও কাগজের, কানাডার ডলারও কাগজের, অস্ট্রেলিয়ান ডলারও কাগজের, ইংল্যান্ডের পাউন্ডও কাগজের, ইউরোপের ইউরোও কাগজের। আপনাদের দেশের মানুষ থাকে কোরিয়ায় মনে হয়, ঠিক না? ওইগুলো কাগজের। কিন্তু যদি আমরা সোনা হইলাম তো আল্লাহ কিনবে। এটা আল্লাহর গ্যারান্টি। আল্লাহ গ্যারান্টি দিছে তোমাকে আমি কিনবো। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন আর উম্মতে মুহাম্মদী হিসেবে নির্বাচিত করছেন, তার ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিছে তোমাকে আমি কিনবো। শর্ত হলো সোনা বানাও, সোনা। কি দিয়া কিনবেন?
তো বলছে কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবো। জান্নাত কি দিয়া কিনবে? চিনে যুবকরা জান্নাত চিনে? চিনেন আপনারা জান্নাত? চিনে? জান্নাত তো গুগলে নাই, কোথা থেকে চিনবো? গুগলে থাকলে জান্নাত চিনতো, গুগলে তো জান্নাত নাই, ইন্টারনেটে জান্নাত নাই, ফেসবুকে জান্নাত নাই। আছে নাকি? আছে, একটা আছে, সেটা হলো ভৈরবের জান্নাত হোটেল। আসল জান্নাত গুগলে নাই, আর আমরা তো চিনিও না আসল জান্নাত। চিনলে তো আমার সমাজের যুবকদের এই অবস্থা হতো না, যে জান্নাত চিনছে রব্বে কাবার কসম, ও কোনদিন নেটে দেখা চুল কাটবে না। এরা তো নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটে, জিজ্ঞেস করে। সারা রাত্র নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে, চুলের কাটার ডিজাইন। শেষ রাত্রে যখন মাথাটা আউলে যায়, তখন একটা ডিজাইন পছন্দ হয়, ওটা স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায় আসে। সত্য না? কত কাটতে লাগে? কত? এরা কাটায় কয় টাকা দিয়া? 500 টাকা দিয়ে চুল কাটানোর কারণে মির্জাপুরের মেয়েরা লেগে পাগল হয়ে যেত চুলের ডিজাইন দেখা, তাইলে না মনকে বুঝাইতে পারতাম। কিন্তু কোন মেয়ে তো আজ পর্যন্ত চুল দেখা লেখা পাঠাইলো না, I.U। হ্যাঁ, বরং মেয়েরা ওদের চুল নিয়ে মজাক করে, কিরে শালিক কাটিং কই পাইলি, পদ্মা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি। উল্টা ওদের চুল নিয়ে ওদেরকে ব্যঙ্গ করে। জান্নাত তো চিনে না। চিনো জান্নাত? আপনারা চিনেন? জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না। আমি লম্বা করব না, শর্টই করব। জান্নাত যদি চিনত, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিতে, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছেন, যে জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে, খোদার কসম কোথাও যদি মারামারি না হইতো, তাহলে এই চাবি নেওয়ার ভিতরে মারামারি হতো। কার আগে কে মসজিদে ঢুকবে, কার আগে কে কাতারে দাঁড়াবে, কার আগে কে ইমাম সাহেবের পিছনে জায়গা নিবে, আল্লাহর রাসূল বলছে, আমার উম্মত যদি ঝগড়া করত, তাহলে এক জায়গায় করত, সেটা হলো প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া করত। বুখারী শরীফে আছে। চিনে তো না, চিনলে তো কোথাও ঝগড়া না হইলে মসজিদে যাওয়া নিয়ে ঝগড়া হতো, আমি আগে ঢুকবো। কে ডাকে চাবি দিতে? কে ডাকে? আরে জোরে বলেন, কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত
الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্ল জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে চাবি যে বললাম উলামারা একমত হবে মক্তবে 3 নম্বর হাদিস পড়ে আসছে মিফতাহুল জান্নাতি as-সালাহ 90 ভাগ নামাজ পড়ে না 90 ভাগ নামাজ পড়ে না রাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে কি পায়ে হারায় গেলেন বুঝতাম আপনাদের এই এলাকাটা গুলশানের চেয়ে উন্নত হতো তাইলে আপনি বলতেন আমি উন্নত এলাকা পেয়ে আল্লাহ হারায় গেছি আল্লাহ ভুলে গেছি আপনাদের এলাকাটা তো গুলশানের মতো উন্নত না মির্জাগঞ্জ প্রপারের মতো তো উন্নত না যুবক রাগ হো না তোমার পায়ে হাত দিয়ে বলি কি পায়ে হারায় গেল এই গেঞ্জি আর প্যান্ট পরে হারায় গেল বাস্তব বাজলাম ভাবলাম তুমি দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের গেঞ্জি পরতা ব্র্যান্ডের প্যান্ট পরতা তোমার হাতে দুনিয়ার ব্র্যান্ডের রাডু ঘড়ি হইতো 20 লাখ 30 লাখ দাম রাস্তাগুলো আমেরিকার মতো চড়া হতো কি পায়ে হারিয়ে গেলাম জান্নাতের চাবি তো দিতে চায় 90 জন তো নামাজ পড়ে না না নারী পড়ে না পুরুষ পড়ে না যুবক পড়ে না বৃদ্ধ পড়ে বৃদ্ধ তো পড়ে না মনে চাইলে পড়লো নাইলে পড়লো না মসজিদের পাশে জামাত চলতেছে দাড়ি পাকাওয়ালা চার দোকানে বসে টেলিভিশন দেখতেছে কি দেখে হারিয়ে গেল বুঝান আমাকে বুঝান আমি বেকার থেকে বলতেছি আমি আপনাদের এখানের প্রোগ্রাম ঠেকা নিছি নাইলে নিতাম না প্রশ্নই ওঠে না শুধু আপনাদের এখানে হাফেজ খলিল আছে কোরিয়া থাকে ওর কারণে আমি প্রোগ্রাম নিছি আমি অহংকার করে বলতেছি না কি পায়া হারায় গেলাম চাবি দিতে ডাকতেছে চাবি জান্নাতের চাবি জিজ্ঞাসা করেন 3 নম্বর হাদিস পড়তে না পড়ে নাই জিজ্ঞাসা করেন আপনি আলেন 3 নম্বর হাদিস পড়ে পড়ে মক্তবে না পড়ে না 3 নম্বর হাদিস বাচ্চা পড়ে মিফতাহুল জান্নাতি as-সালাহ জান্নাতের চাবি নামাজ আল্লাহ কথা বলার জন্য ডাকে বুখারী শরীফে লেখা মুসাল্লি ইউনাজি রাব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে হায় মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর সাথে কথা বইলা কালিমুল্লাহ হইতে পারে উম্মতে মুহাম্মাদি তুইও তো কালিমুল্লাহ যদি নামাজ পড়তি নামাজি তো আল্লাহর সাথে কথা বলে যে কথা বলে সেই তো আল্লাহর সাথে কথা বলে বুখারীতে তো লেখা মুসাল্লি ইউনাজি রাব্বা প্রশ্ন যদি আল্লাহকে করি আল্লাহ কথা বলার তো সুযোগ দিলা কিন্তু তুমি তো বললা না তুমি তো মাঝে মাঝে মুসা আলাইহিস সালামের সাথেও বলতা তা আল্লাহ বলে তুই কি অন্ধ নাকি আমি তো পুরা কালাম উঠায়া করে দিয়া দিছি সুবহানাল্লাহ পুরা কালাম উঠায় তোকে দিয়া দিছি কালামুল্লাহ কোরআন
কোরআন কি? আরে বলেন না। কুরআন কি? কুরআন কালামুল্লাহ মানে কি? কালামুল্লাহ মানে হলো আল্লাহ কথা বলে, আল্লাহ কথা বলে। সুবহান কে কথা বলে? আল্লাহ আল্লাহ মজমায় তো আছে। 16 বৎসরে কোরআনকে একবার এরকম হাত দিয়ে ছুঁয়া দেখে না, ছুঁয়া নাই মজমায়, আছে নাই আছে হুম? আছে আমি হাত উঠাইতে বলবো না, আছে না নাই? আছে 16 বৎসরে যুবকরা একবার কোরআনটাকে উঠায় চুমা দিয়ে দেখে না। অত ডেলি মোবাইলে চুমা দেয় 20 বার, 100 বার মোবাইলে চুমা দেয়। বুঝামো কেমনে মোবাইলে চুমা দেয়? মোবাইলে টাচ করে মজা লয়। অর্থকি নর্তকী সত্যকি গায়িকা সায়িকা নায়িকা মডেল সডেল যার কাছে 100 বার সেট খাইছে ওর ছবি লইয়া মোবাইলে টাচ করে চুমা দেয়। চেহারা তো সবগুলার কয় ছেক খাওয়া, একটাও তো হাত দিয়ে কইতে পারবো না যে আমি সাকসেস হয়েছি। জুতা তো ডেলি কতবার দেখে আল্লাহ জানে, বারবার তাকায় তো জুতা দেখায়, একবারে সাইজ ঠিক না? অথচ কোরআন শরীফ 16 বৎসরে একবার চুমা দেয় না। বলবেন আমি পড়তে পারি না, তাতে কি আসে যায়? আপনি পড়তে পারেন না, আল্লাহ তো বলছে ছুঁয়া দেয়, আল্লাহ তো বলছে চুমা দিয়া দেয়, আল্লাহ তো বলছে মহব্বত করে দেয়। তো যেটা শুরু করছিলাম আমি, সোনা বানাইলে আল্লাহ বলে তুই তোকে সোনা বানা, আমি কিনবো। কি দিয়া? জান্নাত দিয়া। কি দিয়া কিনবে? জান্নাত দিয়া। কি দিয়া? জান্নাত দিয়া। চান জান্নাত? চাই চাই চাই। ডাকলেও মসজিদে আসে না, ও চায় জান্নাত, ঠিক না? জান্নাত তো চিনি না, নাইলে হারায় গেলাম কি করে? মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মাদি, হায় হায়, ও জান্নাত চিনে না, ও জান্নাত নিতে চায় না। জান্নাতের মাটি কি পচা মাটি? না, জান্নাতের মাটি হলো মুস্ক দিয়া, মুস্ক। জান্নাতের বাড়ি কি ছোট বাড়ি? না, এই দুনিয়া 10 গুণ সমান বাড়ি। সুবহানাল্লাহ। ছোট বাড়ি এই দুনিয়া 10 গুণ সমান। হায় হায় হায়, 2,40,000 মাইল, সবচেয়ে ছোট জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল বলছে লা মাউজাউ শাওতিন ফিল জান্নাতি, জান্নাতের, আরে আপনারা হাল চালানোর সময় একটা লাঠি রাখেন না, এটার নাম কি টাঙ্গাইলের ভাষায়? কি? লড়ি, নড়ি। হ্যাঁ, নড়ি রাখতে যতটুক জায়গা লাগে মাটিতে রাখলে যতটুক জায়গা নিবে। যদিও আমি গোড়াটা আছে হাদিসে, কিন্তু গোড়া আমাদের দেশে নাই। প্রত্যেকে বুঝবেন, আমাদের দেশে আছে গরু, হাল চাষ, আমরা ঘোড়া চালাই না। ঘোড়া চালাই তো একটা লাঠি লাগে, ওটার নাম হইল হাদিসে শাওতুন, কিন্তু আমি নড়ি বলতেছি, নড়ি। নড়ি জান্নাত মাটিতে রাখলে যতটুকু জায়গা দখল করবে, জান্নাতের এতটুকু জায়গার দাম এই দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সবগুলো যদি একত্র করা হয়, তারপরও অতটুক জায়গার দাম এর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার থেকে 10 গুণ বড় এটার দাম কত? হয় টাঙ্গাইল বাড়ি আপনাদের, ঠিক না? আরে আপনারা টাঙ্গাইলের থানা না, জেলা টাঙ্গাইল না?
টাঙ্গাইলি বললাম, মির্জাপুর বললাম না। হইতে পারে কেউ মির্জাপুরের বাইরের থেকে আসছে, ঠিক না? জেলাই বললাম, টাঙ্গাইলের মানুষ ভালো মতে বোঝেন। সোনা বানাইলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, এই বাঙ্গাচুরা রোড পাইয়ে হারায় গেলেন। বলবেন আগে তো ইটও ছিল না, এখন তো ইট আসছে, ঠিক না? হায় হায় হায়, ইটের রাস্তা পাইয়ে হারায় গেলেন। রাগ হবেন না, বুঝতে চেষ্টা করেন। বুঝতাম উন্নত থেকে উন্নত পাইছি, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে উন্নত পায়ে হারায় গেছি। উন্নত পাইলাম না, জান্নাত হারায় দিতেছি। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? কিভাবে দেখাবো যুবক? এই মাটিটা তো এখনো বলতেছে, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো আমার কাছে, রব্বে কাবার কসম, আমি এই মাউন্টটা মাটিতে লাগায় শোনায় দিতাম। জমিন এখনো বলতেছে তামশি আলা গফরি মাসিরুকা ফি বাতনি। যুবক, তুই তাফালিং করিস আমার পিঠে। তাফালিং বুঝো? না, ঢাকায় শব্দ কোথেকে বুঝবো? বোঝে? তাফালিং বোঝে? যুবক, তাফালিং করিস আমার পিঠে, অতি সত্তর আসবি তুই আমার পেটে। অতি সত্তর আসবি। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে মির্জাপুরের কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। ওই ইঙ্গিত আল্লাহ দিয়া রাখছেন, লাউ আমাতুল আরদা লাকতাল আকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। আর ওরকম জায়গা দুনিয়াতে আছে না নাই? আছে। আমার চোখে শত দেখা আছে, শত। এই দুই চোখে আমি দেখছি। এই জন্য যুবক, তোমাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, আপনাদেরকে বুঝাইতে চাইতেছি অন্য ভঙ্গিতে। আল্লাহ করুক আজকে দিলে গাথক, আমার আশা সার্থক হোক, আয়োজনটা সার্থকময় হোক। নইলে সময় কেটে যাবে, বেশি লম্বা হবে না, সময় কেটে যাবে, কিন্তু খালি হাতে চলে যাবো এখান থেকে। ওই জান্নাত দিয়া কিনবে যদি আমরা নিজেকে সোনা বানাইতে পারি, যার মাটি মুস্ক, যার পরিধি সবচেয়ে ছোট এই দুনিয়ার 10 গুণ সমান, যার বিল্ডিং নিম্ন কোয়ালিটির, সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপা। আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছে, জান্নাত করতে 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 মেরাজের রাত্রে দেখা আইসা আমাদেরকে বলছে, যার সমস্ত আসবাবপত্র হবে, সমস্ত আসবাবপত্র জান্নাতে 8 প্রকারের জিনিস দেওয়া হবে। সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, নামায় হীরা। যেখানে ফল ধরবে 8 প্রকার গাছে। আজকে ফল ধরে কয় প্রকার গাছে? 1 প্রকার গাছে, কাঠের গাছে ফল ধরে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরজুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। গাছটা হবে হীরা, ফল তো ফলই হবে। যেখানে 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ব্যবহৃত কাপড় রাখার আলমারি নাই, সিস্টেমই নেই। ডেলি সকালবেলা আল্লাহ 70 সেট পাঠাবে। সুবহানাল্লাহ। 24 ঘন্টায় 70 সেট 70 বার চেঞ্জ করবে। 5 ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবে না।
পড়ায়ও দিবে আল্লাহ, খোলায়ও দিবে আল্লাহ। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না, কুদরত দিয়া পড়ায় দিবে, কুদরত দিয়া। সুবহানাল্লাহ। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। এই কান্নাই তো আমি কাঁদতেছি, বুঝেই তো আসে না বাংলাদেশের মা বোনরা পুরুষদেরকে বুড়া বানায় কিভাবে। যদি জান্নাত চিনত, 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় কারো ঘরে হতো না। অভিযোগ আর চাহিদার বোঝা দিয়া পুরুষদেরকে কোনদিন বৃদ্ধ বানাইতো না। সব পুরুষ তো বৃদ্ধ হয়ে গেছে চাহিদার কারণে। না চাহিদার কারণে না, চাহিদা বোঝেন, বোঝেনি তো না চাহিদা, বোঝেন? বাড়িওয়ালাদের চাহিদার কারণেই তো সব পুরো হয়ে গেছে। যদিও চাহিদা লানত, চাহিদা না, আমাদের ঘরে লানত আছে, লানত। যেই ঘরে চাহিদা ইসলামে লেখা দেওয়া যায়, ওই ঘরে লানত 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 লানত। ওই ঘরটা যদি আমারও হয়, যদি লানত না হইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন বলতেন না, পুত্রবধূকে বলে যেতেন না ইসমাইল আসতে বইল চৌখাট যেন চেঞ্জ করে। লানত, অভিযোগ লানত, অভিযোগ লানত। পাওয়ার জন্য চাহিদা, না পাওয়ার জন্য অভিযোগ, এটা লানত লানত লানত। যদি যুবক বসতো তাহলে মা বাবার গলায় পাড়া দিয়ে কোনোদিন অ্যান্ড্রয়েড সেট নিত না। প্রবাসের বাবাকে দেশে বৈশাখ গালি দিয়া কোনোদিন মোটর সাইকেল নিত না। যত প্রবাসী বাবা মোটর সাইকেল কিনা দিছে, সন্তানের গালি খায়া দিছে, গালি খায়া। বেশিরভাগ সন্তানই এখান থেকে গালি দিছে ফোনে। আমার বন্ধুদের আছে, তুই পারবি না কেন? ওর বাবা যদি দেশে থেকে পারে, তুই বিদেশে থেকে দিতে পারবি না কেন? 20টা গালি শোনায় দিছে বাপকে। বাবা ইজ্জত বাঁচানোর জন্য পাঠায় দিছে বাইকের টাকা। রাগ হয়ে গেল? জান্নাতে ডেলি 70 বার চেঞ্জ করবে মহিলারা লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই যে কুচি আছে না, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই সুতা দিয়ে তৈরি না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, আলো না। আলোর ভিতরে হিট আছে, গরম আছে, নূরের ভিতরে কোনো হিট নাই, ওয়েট নাই, ওজন নাই। ওটার থেকে সুতা বানাবে, কোন দর্জি কাপড় বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে। সুবহানাল্লাহ। যিনি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 হাজার আইটেম খাবে। আছে মির্জাগঞ্জের, মির্জাপুরের পোলাপান আছে, এইখানেই আছে। গুলশানের বুক দেখে, বনানীর দেখে, ধানমন্ডির দেখে, 200 আইটেম দেখে, ঠিক না? পানি পরে জিব্বা দিয়া না পড়ে না, না বানায়, রাগ হয়ে গেল। পরে পানি জিব্বা দিয়া। হ্যাঁ, বুফের সিস্টেম হলো আগে বিল দিয়ে দিতে হবে, খাইতে পারো আর না পারো। 200 আইটেম পুরা করছে লতা পাতা দিয়া। কি অর্ধেকই লতা পাতা, অর্ধেকই কি লতা পাতা। জান্নাতের বুফে থাকবে 70 হাজার আইটেম। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই, কুদরত দিয়ে পাকায় পাঠাবে। চিরদিনের জীবন দিয়া দিবে। চিরদিনের জীবন, মৌত কোনদিন আসবে না। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। চিরদিন সুস্থ থাকবে, মৌত কোনো অসুস্থ কোনদিন হবে না। চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন নিয়ামত
বালুর কণা পরিমাণ কমবে না। যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, গ্যারান্টি কার্ড কোরআনে দিয়া দিছে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে সারাদিন চায় মনে, ঠিক না? চায় না? মোবাইলে হাত ঢোকে না,